প্রিয় দিনদার ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নূহে আল্লাহ তাআলা তার অনুগত বান্দাদের রিজিকের বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদীনালা। সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12। কোরআনের দিক নির্দেশনার আলোকে বোঝা যায় রিজিকে বরকত লাভের কোরআনী আমল হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যারা নিয়মিত বেশি বেশি ইস্তেগফার পড়বে তাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত হয়ে যাবে। কয়েকটি ছোট ছোট ইস্তেগফার। 1 নম্বর ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ, এটি আমরা বেশি বেশি পাঠ করব। দ্বিতীয় ইস্তেগফার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তৃতীয় ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি তার কাছেই তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করার মতো অপরাধীও হয়। তিরমিজি, আবু দাউদ ও মিশকাত শরীফ। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি প্রতিদিন ৭৭ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রিজিকের বরকত লাভের কোরআনী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।